নন্দীগ্রাম শুভেন্দুর প্রস্তাবিত রাম মন্দির ঘিরে বিতর্ক উস্কে দিলেন কুণাল ঘোষ। সোনাচূড়ার ওই জমি হাসপাতাল তৈরির জন্য দেওয়া হয়েছিল, নিজের নামে জমি রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন শুভেন্দু। অভিযোগ কুণালের, আগে হাসপাতাল হবে তারপর মন্দির। নন্দীগ্রামে এক অনুষ্ঠানে গিয়ে হুঁশিয়ারি কুণাল ঘোষের। নিজের নামে রেজিস্ট্রি করা জমি সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না। ওই জমিতে শহীদের রক্ত, ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল। তাই সুফিয়ানরা তাহের বাপ্পাদের বলবো, মানুষের কাছে আরেকবার যেতে, যে মন্দির কেউ করছে করুক, আমরাও চাই মন্দির হোক, মন্দিরের কেউ বিরোধিতা করছে না, কিন্তু মানুষকে দেয়া যে কথা রাখতে হবে, বিশ্বাসঘাতকতা চলবে না। ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে, বাকি অংশে কেউ কোনো মন্দির করলে সে করতে। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচূড়া। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। ওখানে ভোগশালা, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা, যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে। বিতর্ক চলছে, সোনাচূড়ার জমিতে রাম মন্দিরই হবে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। রাম মন্দির বিষয়টা সোনাচূড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। এবং তিনি তার ব্যক্তিগত নামে সম্পত্তি করেছেন বলে অভিযোগ করছেন। তিনি তার জায়গাটাকে রেজিস্ট্রেশন করেছেন এবং এটা ট্রাস্টি বোর্ড একটা হবে, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সেখানে কাজকর্ম হবে। নন্দীগ্রামের মানুষ কর্মসংস্থান চায়, বিভ্রান্ত করতে চাইছে বিজেপি তৃণমূল, অভিযোগ সিপিএম এর। মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি, নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান, সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে দেবে। আর সোনাচূড়ার বাসিন্দারা তাঁরা কি বলছেন রাম মন্দির হলে খুশি হবেন, শুনুন। রাম মন্দির আমাদের হলে এটা একটু আনন্দ, সব লোকের আনন্দ ভালো। এখানে আমাদের পাড়া গাঁয়ের মধ্যে আমরা আর একটা ভালো মনে করছি। সনাতন ধর্মের পক্ষে মন্দির খুব ভালো জিনিস, এটা সামাজিকতার দিক থেকে আমাদের ভালো লাগছে। মন্দির একটা হলে আমরা আরো খুশি হব। পরে খবরে আসি, গ্রাম পঞ্চায়েতের আয় তলানিতে, অতএব পঞ্চায়েত তার নিজস্ব তহবিল বাড়াতে আজব ফরমান জারি করেছে বলে অভিযোগ। আবাস যোজনার টাকা থেকে কিছু টাকা দেওয়ার নিদান তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের। এই নির্দেশে শোরগোল পড়ে গেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বিরোধীরা বলছেন ঘুর পথে কাটমানি নিচ্ছেন শাসক দলের নেতারা। ঘাটালের দেবাঞ্চক 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এই পঞ্চায়েতের নয়া ফরমান ঘিরে জোর বিতর্ক। পঞ্চায়েত এলাকার 400-র বেশি বাসিন্দার নাম আবাস যোজনার তালিকায় উঠেছে। এদের মধ্যে বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা এসেছে। এরপরই উপভোক্তাদের পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হয়। অভিযোগ, উপভোক্তাদের কাছে আবাসের প্রাপ্ত টাকা থেকে কিছু টাকা পঞ্চায়েতকে দেওয়ার নিদান। টাকার বিনিময়ে পঞ্চায়েত রসিদও দেবে উপভোক্তাদের। পঞ্চায়েতের দাবি, বন্যা কবলিত এই এলাকায় খানাখন্দে ভর্তি রয়েছে একাধিক সাঁকো, সেগুলি মেরামতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এলাকার উন্নয়নের জন্য উপভোক্তাদের কাছে টাকা চাওয়া হয়েছে। তো গ্রাম পঞ্চায়েত সকলের কাছে আবেদন রাখে যে আপনারা আবাসের বাড়ি পাচ্ছেন, যে সহৃদয় হবেন স্বেচ্ছায় গ্রাম পঞ্চায়েতকে কিছু অর্থ দেবেন, যার বিনিময়ে আপনারা গ্রাম পঞ্চায়েতে বৈধ কাগজপত্র পাবেন। স্বেচ্ছায় ডোনেশন ফি হিসাবে বা আমাদের ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের 18-19টা ব্রিজ রয়েছে, কেউ ডোনেট করতেই পারে 500 টাকা কি যাই হোক, সেটা আমাদের ডোনেশন ফি বাবদই নেওয়া হয়।
একই সঙ্গে উপপ্রধান আবার দাবি করেন, ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান তৈরি করে একাধিক কামরার বাড়ি তুলতে গেলে পঞ্চায়েত আইন অনুযায়ী ফি নেওয়া হচ্ছে। এখন ওই আবাসের নাম করে সে কিন্তু 4 কামরা বাড়ি হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে যেমন সিস্টেমে আসবে, মানে এস্টিমেটে যেমন আসবে, সেই হিসাবে আমরা যে হিসাবে একটা গ্রাম পঞ্চায়েতের নিয়ম করে রেখেছি সেই অনুযায়ী পয়সাটা। ডোনেশন বাবদ টাকা চাওয়া হচ্ছে নাকি আইন মেনে বাড়ি তৈরির জন্য নির্ধারিত ফি চাইছে পঞ্চায়েত? বিরোধীরা বলছেন ঘুর পথে কাটমানি নেওয়া হচ্ছে। এক জায়গায় বললো একরকম আর এক জায়গায় বললো একরকম। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে পুরোটাই একটা কাটমানি, পুরোটাই একটা 2 নম্বরই কাজ, এবং সেখানে নিশ্চয়ই যুক্ত আছে শুধুমাত্র ওখানে উপপ্রধান নয়, তার সঙ্গে তার যারা উচ্চতর নেতৃত্ব আছে তারাও যুক্ত আছে। পঞ্চায়েতরা তৃণমূল নেতারা স্বীকার করেছে যে উন্নয়নের জন্য আমরা আবাস যোজনার টাকা থেকে কাটমানি চেয়েছি। এটা উন্নয়ন নয়, তৃণমূল নেতারা তাদের পকেট মানি করার জন্য তৃণমূল নেতারা রাজনীতি করছে। যদিও ঘাটালের মহকুমা শাসকের দাবি, বা কারা যদি আইওআইয়ের বাড়ির সঙ্গে নিজেদের জমানো অর্থ বা নিজেদের ঋণ করা অর্থ লাগিয়ে বড় কোনো বাড়ির স্ট্রাকচার তৈরি করতে চায়, তাহলে এক্সেস যে পোর্শন আইওআইয়ের বাড়ি 1 কামরা বাদ দিয়ে এক্সেস পোর্শনের জন্য যে ফিজ, সেই ফিজটুকুই নেওয়া হচ্ছে। উপভোক্তারা অবশ্য এই নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। গ্রাম পঞ্চায়েত যেটা সাফাই দিচ্ছে সেই অর্থ এলাকার উন্নয়নের জন্য খরচ করা হবে। এক কথায় গ্রাম পঞ্চায়েতের তহবিলের টান, আর সেই জন্যই কিন্তু নেওয়া হচ্ছে এলাকার মানুষের কাছ থেকে এই টাকা। ঘাটাল থেকে অসীম বেরা, টিভি 9 বাংলা।